আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুকর ইয়া হায়দার। যাই হোক, আমার সাথে সনপাড়া দরবার শরীফের সাজ্জাদান শিল্পীর সাহেব হুজুর আসছে, ডাক্তার নিজাম সিস্তি, আমার দরদি। আমি সারা বাংলাদেশে একজন বন্ধু নির্বাচন করছি, বুঝছেন নি? আমার লগে তো চলবার জন্য অনেক লোকে ঘুরে, এই একটা বন্ধু পাইছি নিজাম সিস্তি। লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই। আর আরেকজন এখন দয়াল পাইলাম, গার্ডিয়ান পাইছি, আমার বাজান রায়হান শাহ। সকল বলে আলহামদুলিল্লাহ। চিরদিন আমি তাকে যেন পিতৃতুল্যভাবে সম্মান করতে পারি, উনি আমরা অনেক আদর করে। আমার নিজাম সিস্তিকে অনুরোধ করবো, মারহাবা মারহাবা, সকলে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম, সবাই বলি গাউসুল আজম, ধরে বলি গাউসুল আজম। সৈয়দ মোহাম্মদ রায়হান শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের খুসরো শরীফ অমর হক অমর হক। আমার একমাত্র ভাগিনা রায়হান রহমান, এটা আমার ভাগিনা, আমার বোনের ছেলে, ওরে একটা দি টাকা দিয়ে দেওয়া করছে। আসলে আমি এক জায়গায় গেছি, নাম বলবো না, একটা ঢাকায় একটা প্রোগ্রামে মনে হয় 200টার উপরে চ্যানেল খাড়াইছি, বুঝছেন? আমি একটা গানও গাইনি। কেন গাই নাই? আমি আসলে প্রচার হইতে আসি নাই, মরণকালে ঢোলবাসি বাজাই। এই ওয়াজটাও আমি ভাইরাল হওয়ার পরও ছাড়ি নাই। আমরা আসলে প্রচারের জন্য কেন, আমি যেহেতু ধর্ম ব্যবসায়ী করব না, তাইলে আমার এগুলো প্রচারের কোনো দরকার আছে? কেন, এই যে আজকে আসছি, আপনারা কয় টাকাই দিবেন? এই যে আমরা 8 জন লোক আসছি, বানাই গেছে 5-6 হাজার টাকার মতো, আবার যাইতে 5-6 হাজার টাকা। তো প্রেমে আসছি, রায়হান সারে ভালো লাগছে, কই না আমার মাইয়েরে আমি ভুলে গেছি, পরে ফাইয়া বুঝেন, সব জায়গায় যাই না। কেন, আমি যেহেতু এইটা কইরা পয়সা কামাই, কণ্ঠ ব্যবসা করতাম না, সুরের ব্যবসা করব না, তাইলে আমার দরকার আছে এ গলাবাজি করা, রিক্স লইয়া। যেখানে প্রেম পাবো সেখানে যাব, টাকা পয়সা বড় কথা না। প্রেম নাই, যাব না, টাকা দিয়ে কি হবে? পৃথিবীতে আসার সময় একটা পয়সা নিয়ে আসি নাই, আর যাইতেও নিতে পারবো না, তাহলে টাকার দরকার আছে। আমাদের রায়হান শাহর আগমন, রায়হানপুরীর আগমন, আজকে শুভ জন্মদিন আমার রায়হান বাবার। অনেক প্রেমের মানুষ, রসিক চন্দন, আল্লাহু আকবার। রসিকে রসিক চিনে প্রাণের দিয়ে আব্বা ইন্দি আসেন, একটু জায়গাতে মানিক পিছনে যান, আব্বু এখানে আসেন। রায়হান শাহ কি যে প্রেমিক, সুবহানাল্লাহ। ওনার সুরুত, ওনার চলার স্টাইল, ওনার হেয়ার কাটিং, হেয়ার স্টাইল আমার কাছে এত মধুর লাগে। খারাপ লোককে ভালোবাসি না। কাকে ভালোবাসি না? আমরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই ভালোবাসি, কিন্তু খারাপ লোককে আমরা ভালোবাসি। দেখেন, এই ইহুদিরা, এই যে দেখছেন করোনার ভ্যাকসিনটা আবিষ্কার করছে কে? ইহুদিরা। তাইলে আপনি ওদেরকে ঘৃণা করলে করোনা আপনারা বাঁচতে দিব? এই যে করোনা, অনেক মানুষ মারা গেছে না? তাইলে আপনি ইহুদিদেরকে ঘৃণা করবেন কেন? আল্লাহ তো ভালোবাসে। আমরা খারাপ লোককেও ভালোবাসি, তবে সত্যি কথা, একটা বেশ্যা মহিলা, খারাপ চরিত্রের লোক, ভণ্ড, তাকেও ভালোবাসি, কিন্তু একমাত্র ভালোবাসি না যারা এই ধর্ম নিয়ে ব্যবসা করে। এই মানুষের সহজ সরল মনে আঘাত দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে এরা বোকা বানাইয়ে হাজার হাজার কোটি টাকা এরা ইনকাম করে। এদের বাড়ির টাইলস, মার্বেলাস দেখলে, এদের এই ফিদদের, বাউলদের, এই ভণ্ড ফিদদের, এদের বাড়িতে গেলে বোঝা যায় না যে এরা আল্লাহওয়ালা লাগে, যেমন এদের মেইল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির অভাব নাই। আর আজকে আমার রায়হান শাহর ঘরটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। সে একটা কুড়ে ঘরে পড়ে থাকে, কি সুরুত, কি সুন্দর চেহারা, কি হেয়ার। এই মানুষটা এরকম একটা জায়গার মধ্যে পড়ে থাকে, আল্লাহু আকবার। এরাই হলো প্রেমিক।
উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে নিচু উচ্চ। যার অন্তরের রাজ্য ঠিক আছে, যার অন্তর সুন্দর আছে বাবা, তার কাছে দুনিয়ার সুন্দর প্রয়োজন নাই। আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি। আসো এখান দিয়ে দাঁড়াক, সবাই দাঁড়াও, তোমরা যারা বাবার ভক্ত আছে এখান দিয়ে দাঁড়াও, তুমি আসো এখান দিয়ে দাঁড়াও। হ্যাঁ, ওরে মুর্শিদ কেবলার ফাক নামে তওবা করেছি, ওরে আমার কাশেম হিয়াজুড়ির পাক নামে মুফতি আজম রহমানপুরীর পাক নামে কসম খেয়েছি আমি, আর যাব না ভণ্ড মোল্লার কাছে। ভাই একটা সত্য কথা বলি, মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিছে ওই সময় তো নবীর যোগটা গেছে যে বেশি দেরি হয় না, ঠিক না? ওনাকে উনি ওসিয়ত করে গেছে, তোমরা তিনজন ব্যক্তি ছাড়া যেন আমার কেউ আমার লাশের খাটটা যেন না ধরে। কয়জন ব্যক্তি? মা ফাতেমার মতো ব্যক্তি। এবং কোরআনে স্পষ্ট আসছে মুনাফিকদের কইছে জানাজা দিত না। কোরআন শরীফের আয়াত, কাকে জানাজা দিত না? ভাই আমার বর্তমান রানিং এজ বয়স 31, 31, আমি এখনো দেখি নাই একজন মানুষকে জানাজা ছাড়া মানুষ দাফন করছে। তাইলে বোঝা গেল সবাই মমিনই মরছে। এই দেশে চোর ডাকাইত খুনি নাই, সিটিং বাটফার নাই, কি আছে না নাই? চোর আছে নাকি? কই আমি যে চোর মূল্য জানাজা দে মোল্লারা 500 টাকা 200 টাকা লইয়া, কিও মা ফাতেমার আমলে তিনজন ব্যক্তি ছাড়া মা ফাতেমার মমিন দেখে না। এরপরে আবু যর গিফারিনি, উনি স্বপ্নে দেখছে, আল্লাহ রাসূলের স্বপ্নে দেখাইছে যে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, তুই যে লাশের খাটটা ধর। তারপরে 4 জন মিলে এসে মা ফাতেমাকে দাফন করছে। তাইলে 1500 বছর আগের এই অবস্থা আর অনের যুগে আসলে এখন দেখা যায় সুদীর জানাজাও ইমাম সাহেব দেয়, মুনাফিকেরও দেয়, চোরেরও দেয়, বেশ্যারও দেয়, বিষ খাই মারা গেছে হের জানাজাও দেয়। টাকা হু কি হু টাকা হু কি হু টাকা হু, এসব বন্ড মোল্লার থেকে সাবধান থাকবেন। আমি এখনো দেখি নাই 31 বছর বয়সে, আমি এখনো দেখি নাই একজন সে যে এই লোকটা মুনাফিক ছিল এই জন্য এর জানাজা দেয় নাই, এমনি দাফন করছে। তার মানে ব্যাগ ওলিয়ার লাগা উস্কুতুব দুনিয়ার থেকে বিদায় নিতেছে, আমরা জানাজা দিয়ে দিয়ে দাফন করতেছি, ঠিক না? ধর্ম এত সোজা। আমার মুর্শিদ কেবলার পাক নামে তওবা করেছি, সবাই মুর্শিদ কেবলার পাক নামে কসম খেয়েছি আমি, আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি, আর যাব না ভণ্ড